ভোরের সময় একটা শান্ত ঘর, কিছু মানুষ নামাজ পড়ছে। অন্যদিকে একটা ল্যাবরেটরিতে কিছু বিজ্ঞানী মনিটরের দিকে তাকিয়ে আছে। তারা যা দেখছে সেটা তাদের অবাক করছে। একজন মানুষ নামাজ পড়ছে, কিন্তু তার হার্টবিট ধীরে ধীরে শান্ত হয়ে যাচ্ছে। রক্তচাপ কমছে, মাথার ভেতরের চাপ হালকা হচ্ছে, মনের অস্থিরতা কমে যাচ্ছে। বিজ্ঞানীরা ভাবছিলেন হয়তো সে কোনো ওষুধ খেয়েছে, কিন্তু না, হয়তো কোনো থেরাপি নিচ্ছে, তাও না, সে শুধু নামাজ পড়ছে। এখানেই বিজ্ঞান থেমে যায়, কারণ নামাজ কোনো জিমের ব্যায়াম না, নামাজ কোনো মেডিটেশনের কোর্স না। তবুও নামাজ পড়ার সময় মানুষের শরীর নিজে নিজে শান্ত হয়ে যায়। যখন মানুষ সিজদায় যায় তখন মাথা নিচু হয়, মস্তিষ্কে বেশি রক্ত পৌঁছায়, মাথা ঠান্ডা হয়, চিন্তা কমে। নিয়মিত নামাজ পড়া মানুষের ঘুম ভালো হয়, রাগ কমে, টেনশন কম থাকে, মনটা স্থির থাকে। একজন বিজ্ঞানী পরে বলেন, আমরা ভেবেছিলাম নামাজ শুধু বিশ্বাসের বিষয়, কিন্তু দেখছি এটা শরীরের জন্যও কাজ করে। নামাজের প্রতিটি ভঙ্গি শরীরকে আরাম দেয়, মেরুদণ্ড সোজা করে, নার্ভকে শান্ত করে, মাথাকে হালকা করে। তখন বিজ্ঞানীরা আর হাসে না, তারা শুধু ভাবে, এত সুন্দর একটা নিয়ম মানুষ নিজে বানাতে পারে। এখান থেকেই শুরু হয় নামাজের সেই রহস্য যা বিজ্ঞান এখন ধীরে ধীরে বুঝতে শুরু করেছে। একজন সাধারণ মানুষ নামাজ পড়তে দাঁড়ায়, তার মনে হয় এটা শুধু ইবাদত, কিন্তু শরীরের ভেতরে তখন অনেক কিছু বদলাতে শুরু করে। নামাজের শুরুতে যখন মানুষ সোজা হয়ে দাঁড়ায় তখন মেরুদণ্ড ঠিকভাবে সোজা থাকে। আজকাল আমরা সারাদিন মোবাইল আর চেয়ারে বসে থাকি, এর ফলে পিঠ ব্যথা করে, ঘাড় শক্ত হয়ে যায়। কিন্তু নামাজে দাঁড়ানো অবস্থান শরীরকে আবার সোজা হতে শেখায়। এরপর আসে রুকু। রুকুতে ঝুঁকে পড়লে পিঠ, কোমর আর হাঁটুর ওপর চাপ হালকা হয়। অনেক ডাক্তার বলেন এই ভঙ্গি পিঠের জন্য খুব উপকারী, বিশেষ করে যাদের কোমর ব্যথা আছে তারা নিয়মিত রুকু করলে আরাম পায়। তারপর আসে সিজদা। এটাই সবচেয়ে আশ্চর্যের জায়গা। সিজদায় গেলে মাথা নিচে যায়, মাথায় রক্ত চলাচল বাড়ে, মস্তিষ্ক বেশি অক্সিজেন পায়। এতে মাথা ঠান্ডা হয়, চিন্তা কমে, মন শান্ত হয়। অনেক মানুষ বলে সিজদায় গেলে চোখে পানি আসে, মন হালকা হয়ে যায়। এর কারণ শুধু আবেগ নয়, শরীর তখন সত্যিই আরাম পায়। নামাজের শেষে সালাম দেওয়া হয়, ডানে বামে ঘাড় ঘোরানো হয়। এটা ঘাড়ের জন্য ভালো ব্যায়াম। দিনভর শক্ত হয়ে থাকা নার্ভ ঢিলে হয়। একজন ফিজিওথেরাপিস্ট বলেছিলেন, নামাজে এমন ভঙ্গি আছে যেগুলো আমরা আলাদা করে ব্যায়াম হিসেবে শেখাই, কিন্তু নামাজে এই সব কিছু হয় কোনো যন্ত্র ছাড়াই, কোনো টাকা ছাড়াই, শুধু নিয়ম আর ধৈর্যের সঙ্গে। তাই বিজ্ঞান এখন বলতে শুরু করেছে, নামাজ শুধু আত্মার খাবার নয়, এটা শরীরেরও নীরব চিকিৎসা। মানুষের সবচেয়ে বড় অসুখ এখন শরীরের নয়, মনের। চিন্তা, ভয়, টেনশন, অস্থিরতা। কেউ কারো সঙ্গে সেটা শেয়ারও করতে পারে না, হাসতে হাসতে ভেতরে ভেঙে পড়ে। এই জায়গায় এসে নামাজ নীরবে কাজ শুরু করে। একজন মানুষ যখন নামাজে দাঁড়ায় সে কয়েক মিনিটের জন্য দুনিয়ার সব আওয়াজ বন্ধ করে দেয়। মোবাইল নেই, খবর নেই, কাজের চাপ নেই। সে শুধু বলে আল্লাহু আকবার। এই একটা বাক্যেই মাথার ভেতরের কোলাহল থামতে শুরু করে। বিজ্ঞান বলছে নামাজ পড়ার সময় মস্তিষ্ক ধীরে ধীরে শান্ত অবস্থায় যায়। যে সময় মানুষ খুব গভীরভাবে মনোযোগ দেয় ঠিক সেই অবস্থায় পৌঁছায় নামাজরত ব্যক্তি। অনেক গবেষণায় দেখা গেছে নিয়মিত নামাজ পড়া মানুষের উদ্বেগ কম হয়, অকারণ ভয় কম হয়, মনের ওপর চাপ কম থাকে। কারণ নামাজ মানুষকে একটা নিয়মের মধ্যে বেঁধে রাখে। দিনে 5 বার থামতে শেখায়, নিজের দিকে তাকাতে শেখায়। একজন মানুষ বলেছিলেন, আমি কাউকে আমার কষ্ট বলিনি, শুধু সিজদায় গিয়ে কেঁদেছি, আর উঠে দেখি বুক হালকা। এটা কোনো কাকতালীয় নয়,
নামাজে যখন মানুষ কোরআনের কথা শুনে, দোয়া করে, নিজেকে ছোট করে, তখন তার ভেতরের অহংকার ভাঙে। আর অহংকার ভাঙলেই মনের চাপ কমে, মন হালকা হয়, নিঃশ্বাস সহজ হয়, চিন্তা ধীরে ধীরে দূরে সরে যায়। এই জন্যেই নামাজ শেষে মানুষ বলে, আজ মনটা শান্ত। বিজ্ঞান এখন বুঝছে, এই শান্তি কল্পনা নয়, এটা বাস্তব, এটা মস্তিষ্কের ভেতরের পরিবর্তন।